এর অবসানের ক্ষেত্রে দাঁতাতের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক রাজনীতির প্রধানতম মৌল উপাদান হলো ঠান্ডা লড়াই, আর এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক ও মতাদর্শগত প্রাধান্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা। আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা ঠান্ডা লড়াইয়ের সময়কালকে 4টে ভাগে ভাগ করেছিলেন, যার মধ্যে চতুর্থ দফা ছিল এই দাঁতাত। তো এর 1950-এর দশকে ফরাসি রাষ্ট্রপতি দ্য গল প্রথম দাঁতাত শব্দটা ব্যবহার করেছেন। ফরাসি শব্দ দাঁতাত এটা বলতে বা এর অর্থ বলতে আমরা বুঝি যে উত্তেজনা কমিয়ে আন্তঃরাষ্ট্র সম্পর্ককে স্বাভাবিক করে তোলা। 1962 সালে কিউবা মিসাইল সংকটের অবসানের সূত্র ধরে দুই মহাশক্তিধর দেশ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে টানটান উত্তেজনা হ্রাস ও পারস্পরিক সমঝোতার পথ প্রস্তুত করতে দুই তরফে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই ধরনের প্রয়াসকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় দাঁতাত বলা হয়। আমেরিকার দাঁতাত আগ্রহ সম্পর্কে একটু দিয়ে দিলাম, এগুলো তোমরা দেখবে। তো এ প্রসঙ্গে আরও দিয়ে দিচ্ছি। এরপরে আসে সোভিয়েত ইউনিয়নের দাঁতাত গ্রহণ। সোভিয়েত ইউনিয়ন কেন দাঁতাত গ্রহণে উদ্যোগী হয়েছিল, এই প্রশ্নের উত্তর ছিল পূর্ব ইউরোপ। সেখানকার সমাজতাত্ত্বিক শিবিরের বিরোধ সোভিয়েত নেতৃত্বকে দুর্বল করে দিয়েছিল। তাছাড়া স্তালিনের মৃত্যুর পর ক্ষমতায় এসে নিকিতা ক্রুশ্চেভ যে নিস্তালিনীকরণের ডাক দিয়েছিলেন, সেই ডাকই পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণকে শিথিল করে দিয়েছিল। সেই সঙ্গে ছিল চীন সোভিয়েত বিরোধ। এইভাবেই এই সোভিয়েত ইউনিয়নের দাঁতাত গ্রহণ হয়। এরপর হচ্ছে দাঁতাতের রূপায়ণ। এইভাবে দিলাম যে দাঁতাতের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ। উনিশশো সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর দাঁতাতের পুনরুত্থান ঘটেছিল। তার উদার ও সংস্কারকামী চিন্তাভাবনার ফলে এই দাঁতাতের নীতি নতুন মাত্রা পেয়েছিল। ক্ষমতা অধিষ্ঠিত হয়েই গর্বাচেভ পশ্চিম দুনিয়ার সঙ্গে মৈত্রীসুলভ মনোভাব ব্যক্ত করেছিলেন। তিনি গ্লাসনস্ত ও পেরেস্ট্রয়িকা নীতি প্রবর্তন করেছিলেন। এই নীতি প্রবর্তন করে কট্টর সমাজতন্ত্রবাদকে সমালোচনা করেছিলেন এবং বিশ্ব রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুঁজিবাদের সঙ্গে আপোষের কথা বলেছিলেন। 1990-91 সাল এই সময় ওয়াশিংটনে গর্বাচেভের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বুশের বোঝাপড়া হয়েছিল, নয়া দাঁতাতের পটভূমি তৈরি করে দিয়েছিল। 1990-91 সালে ইরাকে মার্কিন আক্রমণের সময় সোভিয়েত নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল। পূর্ব জার্মানির ন্যাটো এর সদস্যপদ মেনে নিয়েছিল এবং 1991 সালে ভারেস চুক্তি ভেঙে দিয়েছিল এবং কমিকনের অবলুপ্তি ঘোষণা করেছিল। 1996 সালে সরে এসেছিল আফগানিস্তান থেকে। এসব সোভিয়েতেরই অবক্ষয়ের অভ্রান্ত প্রমাণ। এর চূড়ান্ত পরিণতি ছিল ইয়েলৎসিনের আমলে সোভিয়েতের অবসান এবং বিশ্ব ব্যবস্থায় মার্কিন আধিপত্যের প্রতিষ্ঠা। তাই আজকের আলোচ্য বিষয় ছিল ঠান্ডা লড়াইয়ের অবসানের ক্ষেত্রে দাঁতাতের ভূমিকা।